একটা দিদি আমাকে বলল যে দাদা আমার ফেসবুক আইডি থেকে ঘুরে আসেন, আমার ভিডিও ছাড়ি কিন্তু কোনো ভিউ আসে না এবং ফলোয়ার আসে না, কমেন্ট আসে না। তাহলে তোমরা যদি সেই বিষয়টা জানতে চাও কীভাবে এত সুন্দর ভিডিও, আমি যে ভিডিওটা করছি দেখো কত সুন্দর, এত সুন্দর দেখতে আমরা নিশ্চয়ই নয়, কিন্তু কালারটা এত সুন্দর হয় কীভাবে, সেটা কিন্তু ফেসবুক থেকে নয়, সেটা হয় কিসে থেকে হয় সেটা তোমাদের স্ক্রিন রেকর্ডটা পুরো দেখাবো। ভিডিওটা না টেনে কেউ যাবে না, কথাগুলো মন দিয়ে শুনবে, স্টেপ বাই স্টেপ কত সুন্দর ভিডিও হবে, কীভাবে ভিডিও বানাতে হয়, কোথা থেকে বানাতে হয়। ডাইরেক্ট ফেসবুক থেকে ভিডিও বানানো হয় না, ক্যামেরা থেকে বানানো ভালো হয় না, তাহলে কোথা থেকে বানাবো, ফিল্টার কোথা থেকে লাগাবো, সেই জিনিসটা সেই প্রসেসটা আজকে দেখাবো। তোমরা কোনো থেকে শেষ অবধি না টেনে ভিডিওটা দেখবা, আর ভালো লাগলে কমেন্ট করে জানাবা। আর কারো কিছু যদি জানার থাকে বিষয় যে আমার এইটা প্রবলেম হচ্ছে, এটা হচ্ছে, সেটা আমাকে এখানে কমেন্ট করে জানাও। ফেসবুকে এত কথা বলা যায় না বলে ইউটিউবে এই ভিডিওটা ছাড়ছি, ঠিক আছে? সবাই ভিডিওটা মন দিয়ে শুনুন। চলো স্ক্রিন রেকর্ড, তো চলে এলাম স্ক্রিন রেকর্ডে কীভাবে ভিডিও, কোন অ্যাপস থেকে ভিডিও কিনে ইউটিউবে পোস্ট করলে ভিডিও এইচডি বা খুব সুন্দর বেটার হয়, সেটার জন্য তোমাকে প্রথমে চলে যেতে হবে ইনস্টাগ্রামে, ঠিক আছে? ইনস্টাগ্রামে চলে যাবে, আমার একটা ভিডিও বানানো ছিল সেটা দেখাচ্ছে এখন। ইনস্টাগ্রামে চলে গিয়ে আবার ব্যাক করে আমি একটু কোনা থেকে আসছি ইনস্টাগ্রামে এরকম ওপেন করবে, ঠিক আছে? ওপেন হয়ে যাওয়ার সাথে সাথেই উপরে কোনায় যে প্লাস চিহ্ন দেখাচ্ছে প্রোফাইলের উপরে, ওটা টাচ করবে। ওটা টাচ করার পর ঠিক এরকম ইন্টারফেস দেখাবে সবার মোবাইলে, একই সিস্টেম। উপরে যে ক্যামেরা অপশান দেখাচ্ছে, ক্যামেরা অপশান টাচ করবে। ক্যামেরা অপশান টাচ করার পর এর নিচে দেখেন পোস্ট, স্টোরি, রিলসে হাত দেবে। রিলসে হাত দেওয়ার পর আবার ক্যামেরার লোগোটা হাত দেবেন। হাত দেওয়ার পর যে ফিল্টারটা আপনার পছন্দ এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে সিলেক্ট করার পর ধরেন এইটা নেবেন, আমি এই যে এটা যেটা আছে জোহান, এইটাকে নেবেন। এটা সব থেকে বেটার হয়। দেখছেন আমার ক্যামেরাটা কত সুন্দর লাগছে এখন, আর আমার অরিজিনাল দেখেন কেমন লাগছে, কতটা ডিফারেন্স। মানে এইভাবে অনেকে ভিডিও ছাড়ছে, ভিডিওগুলো কোনো কাজ হচ্ছে না, ঠিক আছে? এই যে এটা নেবেন, অনেকটা ডিফারেন্স। আচ্ছা, এটা হলো 1 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপ হচ্ছে এই কোনায় যেখানে এখানে যে 15 সেকেন্ড লেখা আছে এখানে টাচ করবেন। টাচ করার পর 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 60 সেকেন্ড, 90 সেকেন্ড, অবশ্যই চেষ্টা করবে প্রথম 15 সেকেন্ডে ভিডিওটি দেওয়া, কারণ মানুষের একটু ধৈর্য নেই যে দেখার, ঠিক আছে? ওই জন্য 15 সেকেন্ডে ভিডিও দেবেন। 15 সেকেন্ডে ভিডিও তাই মানুষ দেখে না, ঠেলে চলে যায়। সেটা ঠেলে চলে গেলে তোমার ভিউ হবে না, আর যখনই ভিউ না হবে তখন ফেসবুক কোম্পানি সেই ভিডিওটা অন্যের কাছে পৌঁছায় না। যে তোমার ভিডিওটা শেষ অবধি কেউ যদি না দেখে, আমি যে ভিডিও আজ বানাচ্ছিল যদি শেষ অবধি কেউ না দেখে, তখন আমার ভিডিওটা অন্য কাজে পাঠায় না। তো চেষ্টা করো 15 সেকেন্ডে দেওয়ার জন্য। ওকে, আশা করি বুঝেছো। আর 2 নম্বর টেপ হচ্ছে ভিডিও যখন শ্যুট করে হয়ে যাবে। ওকে, আমার এটা এখন বলছে মাইক্রোফোন নট অ্যাভেলেবেল। ওকে, তো আমার যখন ভিডিওটা এইটা শ্যুট হয়ে যাবে, এই কোণাতে একটা আইকন আসবে, ঠিক আছে? আইকন টাচ করে ভিডিওটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার সাথে সাথে ইনস্টাগ্রামে শেয়ার করার প্রয়োজন নেই, ইচ্ছা করলে করতে পারো, না করতে পারো। এখান থেকে ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই কোণায় এই যে সেটিংয়ের মধ্যে গোল আইকন আছে, ওইখানে একটা অপশান আসবে তীরকোণের মতো, যেরকম কমপ্লিট হয়েছে ভিডিওটা। ওইটাই কী করবে, ওইটা কি ভিডিওটাকে সেভ করে নেবে। সেভ করে নিয়ে ডাইরেক্ট হোম বাটন প্রেস করে চলে যাবে এতে, এই যে তোমার এর মধ্যে, এই যে গ্যালারির মধ্যে চলে যাবে। গ্যালারির মধ্যে চলে যাওয়ার সাথে সাথে ভিডিওটা নেবে। ভিডিওটার মধ্যে যদি আমরা যেসব ফটো মোটো লাগাই, ওইটা যদি লাগাই তাহলে ভিএনএ অ্যাপসে চলে যাবে। ভিএনএ অ্যাপসে এটা আইকনে টাচ করবে, নিউ প্রজেক্টে টাচ করবে, তারপর ভিডিও সিলেক্ট করবে। যে ভিডিওটা বানালে তো আজকে, তো ভিডিওটা তুলে নিয়ে যাবে। আমি যেমন এই ভিডিওটা বানিয়েছি, এই ভিডিওটা, ঠিক আছে? এটা হাত দেবেন, তখন এখানে যদি কোনো ফটো বা ভিডিও যে কোনো সেট করতে চান, এই যে প্লাস চিহ্ন আছে এখানে হাত দেবেন। এই যে ধরনের ফটো স্ক্রিনশটের ভিডিও যেগুলো আমরা দিই ওপরে, এরকম এটাকে দিয়ে দিলেন, এর উপরে দিয়ে ঠিক আছে? এটাকে দিলে এটা যদি চাও ভিডিও লাস্ট অবধি দিতে, এটা চাও যদি ভিডিও লাস্ট অবধি দিতে, এখানে হাত দিয়ে টাচ ভিডিও অ্যান্ড হাত দেবে, ফটোটা ভিডিও